আমাদের গার্ডেনটা ক্লিন করার জন্য লোক এসেছে এবং ক্লিন করছে। এই সুযোগে তার যে জিনিসপত্র আছে সেখানে সে এসে খেলা করা শুরু করেছে। আর যাকে হায়ার করেছিলাম গার্ডেনটা ক্লিন করার জন্য, সে অলরেডি গার্ডেন ক্লিন করা শুরু করে দিয়েছে। আমাদের গার্ডেনে যে গাছটা ছিল সেটা কেটে ফেলেছে এবং গার্ডেনটাও ক্লিন করেছে। বাসায় আসার পরে গার্ডেনটার ভিতরে অনেক গাছপালা, গ্রাস ট্রাস অনেক বেশি ছিল, তো ওটা ক্লিন করা হয়নি, লোক পাওয়া যায়নি, আমরাও পারিনি। আজকে সেটা কেটে ফেলেছে গাছটা। এই দেখো, গাছটা কেটে ফেলা হয়েছে। একটা অ্যাপেল ট্রি ছিল, আর এই যে গ্রাসগুলো ছিল এদিক দিয়ে সেটাও কিন্তু কেটে ফেলেছে মোটামুটি। এই যে সব বিনগুলো, এগুলো সব বিনে যাবে, যে নোংরাগুলো হয়েছে সব বিনে যাবে। কালকে সব লোক এসে নিয়ে যাবে বলেছে। এই দেখো, পাকা টুপি পরিয়ে দিয়েছি, সেটা খুলে ফেলেছে। এখন আমি যেটা করব, আর এখানে দড়ি ছিল কাপড় টানানোর জন্য গাছের সাথে, তা সেটা যেহেতু কেটে ফেলে, মানে গাছটা যেহেতু কেটে ফেলেছে, দড়িটা করে নিয়েছে, যেন আমাকে এখন দড়ি লাগাতে হবে। কোথা থেকে কী করব আমি আসলে বুঝতে পারছি না। দেখো বিকালের আকাশটা দেখো কত সুন্দর লাগছে, দেখো। এই তো দড়িটা টানিয়েছি, বেশ ভালো শক্ত করেছি মোটামুটি। আমি এবার মেলতে পারবো জামা কাপড়, আর মেলা নিয়ে সমস্যা হবে না, যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম যে জামা কাপড় হয়তো মেলতে প্রবলেম হবে, কোথা থেকে কীভাবে দড়িটা টানাবো। ব্যাস টানিয়ে দিয়েছি, এবার একটা শান্তি। মা ছেলে প্রত্যেক দিন বিকালবেলা চেষ্টা করি একটু গার্ডেনে হাঁটাহাঁটি করার। যদি ঠান্ডাটা বাইরে কম থাকে, বাতাসটা কম থাকে, তাহলে আমরা মা ছেলে এইভাবে গার্ডেন দিয়ে ঘোরাঘুরি করি।